অন্যদিকে বুধবার ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কি জানাচ্ছে হাওয়া অফিস? একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং যেটা উত্তরবঙ্গের ওপর দিয়ে থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বুধবারের পর থেকে বেলা বাড়ার সাথে সাথে মেঘাচ্ছন্ন হবে আকাশ এবং তারপরেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও আজকে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে এই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপের রূপ নেবে এবং শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে এবং কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এবং কলকাতাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। যদিও উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা বাড়বে এবং তার ফলে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের যে উঁচু জেলাগুলো রয়েছে সেখানে এবং নিচু সেখানে প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই যেটা জানানো হচ্ছে যে জুন মাসে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং জুলাইয়ে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কোথাও কোথাও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি রয়েছে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং এবছরই শতাংশের নিরিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি হবে ভারতবর্ষে। বৃষ্টিপাতের ফলে উত্তরের বিভিন্ন জায়গা রীতিমতো আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ধন্যবাদ তোমায় ইন্দ্রনীল।